হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। তো আজকে আমি আপনার জন্য আবারও একটি হিন্দি ডিজে সং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে এলাম। আজকের এডিটিং প্রসেসটি একটু চেঞ্জ হয়েছে, সেই সঙ্গে নতুন নতুন ইফেক্ট আপনারা দেখতে পাবেন। এই ধরনের সেম ভিডিওটি আপনারা কীভাবে করবেন সেটা আপনার স্টেপ বাই স্টেপ শিখে নেওয়ার জন্য এই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে আমার এই চ্যানেলে 34,000 সাবস্ক্রাইব পূরণ করার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ জানাই। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি করার জন্য আপনাদেরকে একটাই মতো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যার নাম হলো অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশন। এটি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে অথবা টেলিগ্রামে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দিয়ে আপনারা প্রথমে অ্যালাইন মোশন অ্যাপটিকে ওপেন করবেন। অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। নিচে থাকা প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দুটি প্রজেক্ট লিঙ্ক দেখতে পাবেন, সংওয়্যার প্রজেক্ট এবং ইফেক্ট প্রজেক্ট। এই দুটি প্রজেক্টের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে অ্যালাইন মোশনে ইনপুট করে নেবেন। দিয়ে প্রথমে আপনারা এখানে সংওয়্যার প্রজেক্ট দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনারা সংওয়্যার প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে কী করবেন, নিচে থাকা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্নে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে যতগুলি ফটো দেখতে পাচ্ছেন সবগুলি ফটো আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো সেখান থেকে আমি ফটোগুলো লাগিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনারা একটি ফটো সিলেক্ট করবেন। ফটোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে থাকা থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন মিডিলে ফিল কমার্শিয়াল এরিয়া। তো এখানে ফিল কমার্শিয়াল এরিয়া ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফটো জুম হয়ে গেছে। এরপর আপনারা চলে আসেন 2 সেকেন্ডে। এখানে আসার পর এখানে কাট করবেন। দিয়ে 28 সেকেন্ডে আসার পর এখানে একটি কাট করবেন। এখানে যে ফাঁক দেখতে পাচ্ছেন, এই ফাঁকে যদি আপনার লোগো থাকে তাহলে লোগোটিকে অ্যাড করে দেবেন, নচেত আমরা এই ফটোলাইটটিকে ধরে এদিকে বাড়িয়ে দেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি লোগোটি লাগানোর জন্য ফাঁকা রেখে দিয়েছি। এরপরে আপনারা কী করবেন, 28 সেকেন্ডে আসবেন। এরপরের বিট মার্কে এখানে আসার পর নিচে তার প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে আপনারা আবার একটি ফটো সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি আবার একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আবার একটি ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে থ্রেড অপশানে ক্লিক করে ফিল কমার্শিয়াল এরিয়া ক্লিক করবেন। দিয়ে একবার অ্যারোতে ক্লিক করে 1.24 সেকেন্ডে এসে এই অপশানে ক্লিক করে আপনারা কাট করবেন। দিয়ে দেখতে পাচ্ছেন কাট করে দিয়েছি। তো এমনভাবে এখানে যতগুলি বিট মার্ক আছে সবগুলি বিট মার্কে আপনাদের ফটোগুলি অ্যাড করতে হবে। ফটোগুলি অ্যাড করার পর আপনারা এই পয়েন্টে বেরিয়ে আসবেন। এরপরে আপনারা এখানে ইফেক্ট পয়েন্টকে দেখতে পাচ্ছেন। ইফেক্ট পয়েন্টটিকে ওপেন করবেন। ইফেক্ট পয়েন্টটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে অনেকগুলি ফটো লেয়ার দেখতে পাচ্ছেন। তো প্রথম ফটো লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর বাম সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশান। তো এখানে থ্রি ডট অপশানে ক্লিক করে কপি ফিট করবেন। কপি ফিট করার পর আপনারা এই পয়েন্টে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সংওয়্যার পয়েন্টটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই যে প্রথম ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বাম সাইডে থ্রি ডট অপশানে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টটি পেস্ট করে দিয়েছি। এরপর আপনারা এর পরের যে পরের ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশান দিয়ে এটিকে পেস্ট করে দেবেন। তো এমনভাবে কিন্তু আপনাদের ইফেক্টগুলিকে পেস্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরের ফটো তো সেম প্রসেসে আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে 3টি ফটোতে আপনারা ইফেক্টটি পেস্ট করবেন। এরপর আপনারা একেবারে শেষের দিকে চলে যাবেন। শেষের দিকে যাওয়ার পর এখানে যে 3টি ফটো আছে দেখিয়ে দিচ্ছি, 24.3 সেকেন্ড। এখানে আসার পর এই ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এটিকে পেস্ট করে দিচ্ছি। এরপরে আপনারা ব্যাগ আসবেন। দিয়ে আপনারা চলে আসবেন 24.29 সেকেন্ড। এখানে আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশন দিয়ে এটিকে পেস্ট করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপরে আপনারা চলে আসবেন 25.24 সেকেন্ড। এখানে আসার পর সেমভাবে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন 3টি ফটোতে আপনারা ইফেক্টটি পেস্ট করে দিয়েছেন। এরপর আপনারা এই ফটো থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা ইফেক্ট কোডটিকে আবার ওপেন করবেন। ইফেক্ট কোডটিকে ওপেন করার পর আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ফটোতে লেয়ারে ক্লিক করবেন। ফটো লেয়ারে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশান। থ্রি ডট অপশানে ক্লিক করে কপি ফিট করবেন। কপি ফিট করার পর আপনারা এই ফটোতে বেরিয়ে আসবেন। দিয়ে আবার সংওয়্যার পয়েন্টটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর 2.19 সেকেন্ড দেখতে পাচ্ছেন। তো 2.19 সেকেন্ডে ফটো লেয়ারে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে এটিকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা আবার একেবারে শেষের দিকে যাবেন। শেষের দিকে যাওয়ার পর আপনারা দেখিয়ে দিচ্ছি একেবারে যে শেষের ফটো লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে এটিকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা শেষের যে ইফেক্ট দেখতে পাচ্ছেন ইফেক্টটিকে আপনারা আইজ অপশান অফ করে দেবেন। অথবা এখানে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন, থ্রি ডট অপশানে ক্লিক করে এটিকে ডিলিট করে দেবেন।
দিলে দেখতে পাচ্ছেন আপনার সামনে ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপরে আপনারা আবার এই পোর্ট থেকে বেরিয়ে আসবেন। এরপরে আপনারা আবার ইফেক্ট পোর্টটিকে ওপেন করবেন। ইফেক্ট পোর্টটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন 3 নম্বর ফটো লেয়ারে। এখানে দেখিয়ে দিচ্ছি 3 সেকেন্ড, 3.16 সেকেন্ডে গিয়ে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন, ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডি অপশনে গিয়ে কপি ফিট করবেন। কপি ফিট করার পর আপনারা এই পোর্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে সংগ্রহ পোর্টটিকে ওপেন করবেন। সংগ্রহ পোর্টটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে 3.2 সেকেন্ড। এখানে আসার পর ফটো লেয়ারে ক্লিক করবেন, দিয়ে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশনে গিয়ে এটিকে পেস্ট করে দেবেন। এরপরের যে ফটো লেয়ারটি 3.8 সেকেন্ডে, এখানে এসে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশনে গিয়ে এটিকে পেস্ট করে দেবেন। তো এমনভাবে আপনাদের এই দুটি ফটোতে ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। এরপরে আপনারা আবার এই পোর্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার ইফেক্ট পোর্টটিকে ওপেন করবেন। ইফেক্ট পোর্টটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন 4 নম্বর ফটো লেয়ারে। এখানে দেখিয়ে দিচ্ছি 7.6 সেকেন্ড। এখানে আসার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ফটো লেয়ারটি, সো ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন, দিয়ে নিচে থাকা থ্রি অপশানে ক্লিক করে আবার কপি ফিট করবেন। কপি ফিট করার পর আপনারা এই পোর্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে সংগ্রহ পোর্টটিকে ওপেন করবেন। সংগ্রহ পোর্টটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, প্রথমের দিকে চলে আসবেন 3.15 সেকেন্ডে। এখানে আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশানে গিয়ে এটিকে পেস্ট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ইফেক্টটি এখানে পেস্ট করা হয়ে গেছে। এরপরের যে ফটো লেয়ারটি 10.11 সেকেন্ড, এখানে সেমভাবে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশানে গিয়ে এটিকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপরের যে ফটো লেয়ারটি, পরের ফটো লেয়ার 17.7 সেকেন্ড। এখানে আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন 3টি ফটো লেয়ারে আপনারা ইফেক্টটি পেস্ট করে দিয়েছেন। এরপরে আপনারা এই পোর্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার ইফেক্ট পোর্টটিকে ওপেন করবেন। ইফেক্ট পোর্টটিকে ওপেন করার পর আপনারা একেবারে শেষের দিকে যাবেন। শেষের দিকে যাওয়ার পর এখানে ফটো লেয়ারটি 9.14 সেকেন্ডে। এখানে আসার পর আপনারা কী করবেন, মিডলে দেখতে পাচ্ছেন বক্স অপশান, বক্স অপশানে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। সিলেক্ট অল লেয়ারে ক্লিক করার পর নিচের দিকে যাবেন, দিয়ে এখানে যে যতগুলি ফটো লেয়ার আছে সবগুলি ফটো লেয়ারকে আপনারা এমনভাবে অফ করে দেবেন। তো এখান থেকে আমি অফ করে দিয়েছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 9.14 সেকেন্ড। এখান থেকে আপনাদের সবগুলি লাইট ইফেক্টকে কপি করতে হবে। কপি করার জন্য বক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি 68 লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে কপি 68 লেয়ার করবেন। করার পর আপনারা এই পোর্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে সংগ্রহ পোর্টটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি 3.15 সেকেন্ড। এখানে আসার পর বক্স অপশানে ক্লিক করে পেস্ট 68 লেয়ার করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এই ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এইরকম ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। তো এরপরে আপনাদের একটি পিএনজি লেয়ার অ্যাড করতে হবে। সেই পিএনজিটি আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দিয়ে পিএনজিটিকে লাগানোর জন্য নিচে থাকা প্লাস সিগনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, এবং সেই পিএনজিটি আপনাদের কোন ফাইলে আছে সেখান থেকে আপনারা সেই পিএনজিটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি সেই পিএনজিটি সিলেক্ট করে নিচ্ছি। সেই পিএনজিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পিএনজিটি লাগানো হয়ে গেছে। এরপর নিচে থাকা মুভমেন্ট আসলে ক্লিক করবেন, দিয়ে নিচে থাকা এই পিএনজিটিকে আপনারা নিচের দিকে করে দেবেন। তো এখান থেকে আমি নিচের দিকে করে দিয়েছি এমনভাবে। তো এরপরে আপনারা একেবারে শেষের দিকে যাবেন, দিয়ে একবার ব্যাক আসবেন, দিয়ে এই অপশানে ক্লিক করে পিএনজি লেয়ারটির সাইডে আপনারা বড় করে দেবেন। দিয়ে আবার মুভমেন্ট আসলে ক্লিক করবেন, দিয়ে পিএনজির সাইড একটু ছোটো করতে হবে। তো এখান থেকে আমি এমনভাবে ছোটো করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন পিএনজিটি লাগানো হয়ে গেছে। সেই সঙ্গে এই ভিডিওটি করা কমপ্লিট। এরপর এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা বক্স অ্যাড অপশানে ক্লিক করে নিচে থাকা এক্সপোর্টে ক্লিক করবেন। দিলে একটি টাইম চলে আসবে, সেই টাইমটি পূরণ করলে আপনাদের এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভালো হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন যায়। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।